বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে লেগেছে প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় 7.8 টাকা। সুতরাং $280 মিলিয়ন টাকায় রূপান্তর করলে দাঁড়ায় 218.4 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি 1962 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে প্রায় 219 কোটি টাকা খরচ করতে হয়েছিল। বর্তমানে এই ফারাক্কা বাঁধ আমাদের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। এই বাঁধ সৃষ্টির পর থেকে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল, যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার উপর আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী ভূমিকা হয়তো কিছু কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে? আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ভারতের মাত্র 219 কোটি টাকা লেগেছে, তাহলে হয়তো আমাদেরও একই পরিমাণ টাকা লাগবে। আসলে কি তাই? উত্তর হবে না। চলুন তাহলে হিসেব করি, ফারাক্কা বাঁধের মতো আরেকটি বাঁধ নির্মাণ করতে আমাদের কত টাকা লাগতে পারে। বর্তমানে $1 সমান 84.75 টাকা। সুতরাং $280 মিলিয়ন সমান 2373 কোটি টাকা। তাহলে কি বাঁধ নির্মাণ করতে আমাদের প্রায় 2373 কোটি টাকা লাগবে? উত্তর হবে না, বরং তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে তখন চাল ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 40 থেকে 60 টাকা, অর্থাৎ আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা। বর্তমানে শ্রমিকের মজুরি 400 থেকে 600 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট ও অ্যাডমিনিস্ট্রেটরদের যে পরিমাণ টাকা দিতে হতো, বর্তমানে তাদের থেকেও কয়েক গুণ হতে পারে 100 গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্টের দাম 60-এর দশক যেমন ছিল তার থেকে কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো, বর্তমানে তার থেকে কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, শুধু 2373 কোটি টাকা দিয়ে আমাদের বাঁধ নির্মাণ করা সম্ভব না। ফারাক্কার মতো আমাদের আরও একটি বাঁধ নির্মাণ করতে হলে 2000 কোটির আরও কয়েক গুণ টাকা দরকার। বাঁধ নির্মাণ করতে হলে সব মিলিয়ে 10,000 কোটি টাকার বেশি লাগবে। যদি ফারাক্কার বিপরীতে বাঁধ নির্মাণ করতে মাত্র 219 কোটি টাকা লাগতো, তাহলে সরকার একটি নয়, প্রয়োজনে ফারাক্কার বিপরীতে কয়েকটি বাঁধ নির্মাণ করতে পারত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই ইচ্ছে থাকলেও ফারাক্কার বিপরীতে আমরা বাঁধ নির্মাণ করতে পারবো না। কারণ যে টাকা দিয়ে বাঁধ নির্মাণ করব, সেই একই টাকা দিয়ে আরও একটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দীর্ঘদিন ধরেই আমাদের নিয়মিত দর্শকরা জানতে চেয়েছিলেন দ্বিতীয় ফারাক্কা বাঁধ কেন করছে না বাংলাদেশ, কিংবা ফারাক্কা বাঁধ তৈরি করতে কত টাকাই লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দ্বিতীয় ফারাক্কা বাঁধের নির্মাণ ব্যয় এবং কেন বাংলাদেশ নির্মাণ করছে না তার সঠিক তথ্য উপস্থাপন করার জন্য। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে কমেন্ট করে তা জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।